এনকাউন্টারে খতম বারুইপুর কাণ্ডের অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডল। কি বলছে নির্যাতিতা নাবালিকার পরিবার, তারা কতটা সন্তুষ্ট, তাদের বক্তব্য কি? আমরা চোখে দেখিনি, এখন ওইটাই উঠে আসছে। আজ এখন ফাঁসি বললেও যে আমরা ফাঁসি দেবো, ইনকাউন্টারটা হলো কেন? ইনকাউন্টারটা হলো কেন? ও তো আসামিদের নাম বলছিল, কে কে ছিল এর সাথে যুক্ত সবার নাম বলছিল, তবে ইনকাউন্টারটা করা হলো কেন? পুলিশের হাত থেকে কিভাবে আসামি ছেড়ে পালাবে? আমাদের এইটাই কৈফারটা চাই। বলছেন যে এই প্রক্রিয়াটাই আপনারা খুশি নন? না, এটাই আমরা খুশি নয়। কি করে খুশি হব? পুলিশের হাত থেকে আসামি ছেড়ে পালাচ্ছে, এটা আমাদের ভুল বোঝালে আমরা ভুল বুঝে যাব। ইনকাউন্টার করেছে, আমরা কি চোখে দেখেছি? ওরা ইনকাউন্টার করেছে কি নিজেরা মেরে দিয়েছে? এটা তো কেউ দেখেনি চোখে, কোনো পাবলিক দেখেনি চোখে যে ওকে ইনকাউন্টার করা হয়েছে কি গলা টিপে মারা হয়েছে। আমরা তো কেউ দেখিনি, কোনো পাবলিক দেখেনি। সোশ্যাল মিডিয়া এটাই বললে হয়ে যা বলছে, এখন ভুল বোঝাচ্ছে আমাদের। আপনারা কি চাইছেন দিদি? আমরা চাইছি আসামিকে ধরুন, সাজা হোক, জনগণকে না ধরা হোক। ভালো ভালো পাবলিক, আজ আর অন্য মেয়ে যদি কোনো রেপ কেস হয় তো কোনো তো জনগণ বেরোবে না ভয়তে যে প্রতিবাদ করতে, তো এসে তো ধরবে আমাকে পুলিশ। এইভাবে প্রতিবাদ করার জন্য ধরা বলতে প্রতিবাদ করছে যারা তারাই ধরছে, তো তাদের তো 50-55 জনকে ধরে নিয়ে গেছে। এইটা কেন হবে? 50-55 জন। আজ মানুষ, আমাদের স্বামীরা ছেলেরা ঘুমোতে পারছে না ঘরে, সব ভয় ভয়তে পালাচ্ছে। এটা কেন হবে? তো মানুষ প্রতিবাদ করতে পারবে না? মুখ্যমন্ত্রী কি চাইছে? আমরা প্রতিবাদ করব না, প্রতিবাদ করা বন্ধ করে দেবো, তোমরা রেপ করে যাও। এটা যে প্রথমকে গ্রেপ্তার করা হয়েছে, ও তো শান্তনু শান্তনু বলে ছেলেটা, ও তো ওকে নিয়ে চলে গেল থানায়। ও তো কাউকে জানানো না, ও থানায় নিয়ে চলে গেল। মেন কার্পেট হচ্ছে শান্তনু, শান্তনুকে দেখাচ্ছে না। মেন কার্পেট হচ্ছে শান্তনু, ও নিয়ে চলে গেল। আর আসামিদের নাম সব ও বলছিল, আসামিদের নাম বলছে বলে ওকে আজ মেরে দাও মেরে দাও মেরে দিয়েছে, এনকাউন্টার করে দেওয়া হয়েছে। পুলিশ প্রোটেকশন পায়নি বলে তো জনগণ রেগে গেছে। পুলিশ প্রোটেকশন যদি পেতো জনগণ কি রেগে যেত? একটা গাড়ি জ্বালানো হয়েছে বলা হচ্ছে মিথ্যে কথা, কোনো গাড়ি জ্বালানো হয়নি। রেল লাইন তুলে দিয়েছে, তাই 1 ঘন্টা করে ট্রেনটা গেল কি করে? বলে রেল লাইন তুলে দেওয়া হয়েছে। এ কি চাল সাজাচ্ছে? এ কি আমাদের ফাঁসানোর জন্য চাল করছে? ন্যায় বিচারই চাইছেন নির্যাতিতার মা। তদন্ত যেভাবে এগোচ্ছে তাতে কি প্রতিক্রিয়া তার? প্রভাস মণ্ডল, তার এনকাউন্টারের ঘটনা, তদন্ত যেই পথে যাচ্ছে তাতে আপনারা কি মনে করছেন? ন্যায় বিচার পাবেন মেয়ের জন্য? বিচার এখন পাইনি, কি এনকাউন্টার হয়েছে কি আমরা আদৌ জানি না। চাই ভালোভাবে বিচার হোক। প্রশাসনের তরফে বলা হচ্ছে যে এনকাউন্টারের ঘটনা, কিছুটা হলেও কি আপনারা এই ঘটনাটাকে কিভাবে দেখছেন? আপনারা তো সর্বোচ্চ শাস্তি চেয়েছিলেন। জি, চেয়েছি। একজন অভিযুক্তের তো মৃত্যু হলো। দেখুন, মৃত্যু হয়েছে কি না খবরে দেখিয়েছে বা কিছু দেখিয়েছে আমরা জানিও না। আমরা চেয়েছিলাম জনতার সামনে যেন তাদেরকে ফাঁসির অর্ডার দেওয়া হয়, যেভাবে আমার মেয়েকে শাস্তি দিয়েছে সেভাবে শাস্তি দিয়ে তাদেরকে ফাঁসি দেওয়া হয়। তবে আর একটা মেয়েকে তুলবার ক্ষমতা তারা না হেন করে। আমার প্রত্যেক মাদের অবশ্যই বলছি যে আমার মতো না কোনো মা যেন বাচ্চা হারা হয়। এই যে আজ আমার হয়েছে, কাল অন্য মার হবে, সেই জন্য প্রত্যেক মার উপর থেকে বলছি যে আমার মতো না কোনো মা না হেন বাচ্চা হারা হয়। এমন শাস্তি দিতে হবে তাদেরকে, দুবার তুলতে গেলে তাদের বুক কেঁপে উঠবে যে না, করব না, সেরাম শাস্তি চায়। শুভেন্দু অধিকারীর সঙ্গে যে দেখা করা হচ্ছে আপনার পরিবার, উনি শুধু আশ্রয় দিয়েছে, বিশ্বাস করুন আমি আপনার বিচার দিয়ে আপনার বাড়িতে যাব। ভরসা রাখছেন যে পথে তদন্ত এগোচ্ছে আপনারা সন্তুষ্ট তাতে? এখন করে কোনো লাভ আছে? যখন চেয়েছি তখন কি দিয়েছে বলুন? যখন চেয়েছি তখন কি দিয়েছে? মানে তা দেখা যান কি করা যায়, কি হয়। উনি তো আশ্রয় দিয়েছে,
পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন? পুলিশকে আর কি বলবো, পুলিশ তো আসেই নি তো তখনই। পুলিশ দিলে আর এত দূর গড়ে যেত? আপনি কি অন্য কোনো এজেন্সির মাধ্যমে তদন্ত চাইছেন? জি চাইছি যে দেখুন ভালোভাবে যেন খুঁটিয়ে ধরা যায়। ওতে হয়তো ও 4 জনই নেই, আরো লোক আছে। সিবিআই, ইডি, আপনারা ভরসা কার উপরে বেশি করছেন? মানে পুলিশই তদন্ত করতে চাইছেন নাকি অন্য কোনো এজেন্সি? অন্য অন্য কোনো এ দিয়ে করুন, কারণ পুলিশ তো চাইলে করতে পারতো, চাইলে তো তখন এসে করতে পারতো, করেননি তো। সেই জন্য পুলিশের ওপর কি ভরসা করা যায়? আপনি হলে কি করতে পারতেন? বিচার যখন দিচ্ছে তার আগে তো এইসব করে দিচ্ছে, চাপা দেওয়ার জন্য এই সাধারণ পাবলিকদের তুলে নিয়ে চলে যাচ্ছে। কাদের তুলে নিয়ে যাচ্ছে? এই আম জনতাদের তো তুলে নিয়ে চলে যাচ্ছে। তাহলে মানুষ ক্ষতি হলে পাশে কেউ দাঁড়াবে? আজ আমার বাচ্চা হয়েছে, পাশে দাঁড়িয়েছে, হয়তো আবার 2 দিন পরে একটা বাচ্চার হলো, কেউ এসে আর পাশে দাঁড়াবে? এ যা অত্যাচার করছে। পশ্চিমবঙ্গে পুলিশের গুলিতে অভিযুক্তের মৃত্যুর ঘটনায় জারি রাজনৈতিক চাপানুতোর। তবে এই ঘটনা যে নির্যাতিতার পরিবারকে সন্তুষ্ট করতে পারেনি তা স্পষ্টই জানাচ্ছেন তারা।